আজ বিকেলে দেখো মাম্মির পাপা কিন্তু আম মাখা করেছে। তারপর দেখো আয়াত আর আয়াতের পাপা কিন্তু আম খাচ্ছিল আর আমার কাছে নিয়ে এসেছে, আমিও একটু খাচ্ছিলাম। আমার মাম্মাম কিন্তু এই ফার্স্ট টাইম আম খাচ্ছে। অনেক আনন্দ করছিল যেহেতু ওর পাপা আমটা কেটেছে, তার জন্য যেমন খুশি ছিল তেমন কিন্তু মাম্মামের দিক থেকে অনেক দুঃখেরও একটা বিষয় ছিল। আম খাওয়া শেষ করে মাম্মামের পাপা কিন্তু ব্যাগ গোছাচ্ছিল, কারণ আজকের যাবে কলকাতায়। আর এবার যাবে কিন্তু 15 দিনের জন্য। এদিকে মাম্মাম তো জানতো না যে ওর পাপা আজকের চলে যাবে। ওকে বলছিল মাম্মাম চার্জারটা দাও, আর মাম্মাম কিন্তু আনতে গিয়েছিল। চার্জারটা খুলতে পারছো না বলে আমি কিন্তু খুলে দিয়েছি। আজকের কিন্তু মাম্মামের কোনো খেলায় মন নেই, ওর পাপার দিকেই মনটা চলে এসেছে। শুধু শুধু জিজ্ঞেস করছে পাপা তুমি কোথায় যাবে, পাপা তুমি আজকের কোথায় যাবে, এই কথা বলে ওকেও মন খারাপ করে বসেছিল। তারপর ওর পাপা বলছে মাম্মাম তোমাকে আমি নিয়ে যাব। আয়াত কিন্তু বুঝতে পেরেছিল যে ওর পাপা আজকের চলে যাবে, তবুও কিন্তু ওর মুখের হাসিটা লেগে আছে। কষ্ট পায় কিন্তু কাউকে বুঝতে দেয় না। ও ছোটবেলার থেকেই এমন, সব কিছুতেই কিন্তু ও অনেক বোঝে, ওকে কিছু বললে ও সেটা বোঝে। জিনিস যদি নেওয়ার জন্য বায়না করে তারপরে কিন্তু আমরা বোঝালে অনেক শোনে ও। মামাম তোমার এখন দেবো না, বিকেলে দেবো, ও সেটা মেনে নেয়। তারপর ওর পাপা কিন্তু লাস্ট ওকে কোলে নিচ্ছিল আর অনেক আদর করছিল। আয়াতো কিন্তু 2 হাত দিয়ে ওর পাপার গলাটা জড়িয়ে ধরেছিল। ছোট মানুষ কিছু বলতেও পারছে না, শুধু পাপার কাঁধ দুটো ধরে আছে। শুধু বলছে পাপা তুমি কোথায় যাবে, পাপা তুমি কোথায় যাবে। ও কিন্তু মনে বুঝন দিতেই পারছে না যে আজকের ওর পাপা চলে যাচ্ছে। তারপর ওর পাপা কিন্তু কোলে নিয়ে রাস্তার ধারে চলে যাচ্ছে, তবুও পাপার গলা ছাড়ছে না। আয়াতের পাপা বলেছিল আয়াতকে নিয়ে যাবে, তাই কিন্তু আয়াত নেমে তাড়াতাড়ি করে যাচ্ছিল। যখনই দেখলো ওর পাপা গেটটা লাগিয়ে দিয়েছে তখন কিন্তু ও ছটপট করছিল। বারে বারে গেটের ফাঁক দিয়ে দেখছিল আর পাপাকে টাটা করছিল। যখন দেখলো পাপা সত্যি সত্যি চলে গেল আর পিছু তাকালো না, তখন কিন্তু কান্না শুরু করে দিয়েছে। আর আমার হাতটা টানতে টানতে বলছে যে চলো পাপা আছে ওখানে, আমি যাব। ওর এই কথাটা শুনে কিন্তু আমিও কান্না করে দিলাম। ওর কষ্ট দেখে আমারও কতটা যে কষ্ট হচ্ছে এটা আমি বলে কাউকে বোঝাতে পারবো না। এই 15 দিনে কিন্তু ও দিনে 10 বার হলেও কিন্তু ও আমাকে বলবে যে পাপা কখন আসবে, পাপা কখন আসবে। প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু আমি বোর হয়ে যাই। সারাক্ষণ বলতে থাকে পাপা কোথায়, পাপা কখন আসবে। আমি অনেকটা জুম করে দেখার চেষ্টা করছি কিন্তু ওর পাপাকে আর দেখতে পাচ্ছি না, কারণ ওর পাপা কিন্তু স্টেশনের দিকে যাবে, ওদিকে গিয়েছে কারণ ওর পাপার একটা বন্ধু আসবে তাই নিতে গিয়েছে। কিন্তু মামা এদিকে কান্নাটা করে দিয়েছে। কোনো কিছুর জন্য সেরকম জেদ করে না, তবে পাপার জন্য অনেক জেদ করে আর প্রচুর কান্না করতে করতে কিন্তু ঘুমিয়ে পড়েছে। যখন ও ঘুমিয়েছিল তখন কিন্তু ওর দিকে আমি তাকিয়ে অবাক হয়ে দেখছিলাম। লোক বলে শুনেছি যে মেয়েরা নাকি বাবার ভক্ত হয়, তা